that right? And with a দীর্ঘ ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে সময়ে বাড়ি ফেরার অবশেষে মুক্ত বাতাসে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ এড়াতে গুপ্তচর বৃত্তির অভিযোগ মেনে নিতে সম্মত হয়েছেন অ্যাসাঞ্জ। ফলে ৫ বছর কারাবাস শেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন ৫২ বছর বয়সী সম্পাদক ও প্রকাশক। যুক্তরাষ্ট্রের একটি আদালতের নথি অনুসারে মার্কিন সামরিক বাহিনীর গোপন নথিপত্র ও কূটনৈতিক বার্তা ফাঁসের অভিযোগে একক অপরাধী হিসেবে দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন অ্যাসাঞ্জ। চলতি সপ্তাহে আদালতের কাছে স্বীকারোক্তি দেবেন তিনি। এরপর অ্যাসাঞ্জ ফিরে যেতে পারবেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। ধারণা করা হচ্ছে বুধবার নর্দার্ন মারিয়ানা দ্বীপের একটি আদালতে সম্পন্ন হবে আইনি প্রক্রিয়া। 12 years on, I'm visiting Julian in a high security prison. But this period of our lives, I'm confident now, has come to an end. And I think that by this time next week, Julian will be free. I just came out of Belmarsh prison in what I hope is my last visit to see Julian here in this prison where he spent 5 years, 2 months and 2 weeks. And if you're seeing this, it means he is out. অ্যাসাঞ্জের কারাভোগের মাধ্যমে কারো লাভ হয়নি, তাই দ্রুতই উইকিলিক্স প্রতিষ্ঠাতাকে ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়া কাজ করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। There is nothing to be gained by his continued incarceration, and we want him brought home to Australia. And we have engaged and advocated Australia's interests using all appropriate channels. 14 বছর আগে উইকিলিক্সের মাধ্যমে 1 কোটির বেশি মার্কিন গোয়েন্দা নথি ও কূটনৈতিক বার্তা ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তবে সে বছরই সুইডেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয় তার ওপর। ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বাধ্য হয়ে 2012 সালে যুক্তরাজ্যে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। 2019 সালে দূতাবাস থেকে জোরপূর্বক অ্যাসাঞ্জকে বের করে ব্রিটিশ পুলিশ। এর পরের 5 বছর তার অবস্থান ছিল দেশটির বেলমার্শ কারাগারে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।